الصلاة خير من النوم কি হলো নামাজ পড়বে না? এই যে উজু করে এলাম, যেতেছি তো। তাড়াতাড়ি যান, অক্ত তো শেষ হয়ে যেতেছে গা। পোলার ডাক দিচ্ছেন? বাচ্চা মানুষ ঘুমাইতেছে, একটু ঘুমাক না আজকে। এই যে অভ্যাস করলাম, খারাপ করেন আপনি। তাড়াতাড়ি ডাকেন। ওয়াক যেতেছি। আচ্ছা যান, আমি ডাকতেছি, যান। আব্বা, আব্বা কই গেলা? আব্বা উঠছ? এই যে তাড়াতাড়ি আহো, তাড়াতাড়ি আহো। কি হলো আব্বা, অন্য ঘুমাও চোখে? হ্যাঁ, নামাজ পড়বো না? তাড়াতাড়ি আহো। আমি একটু ঘুমাই। হায় হায়, কয় কি এই সময় ঘুম পাড়ায় হলো শয়তানে, বুঝছো? ইবলিসে ঘুম পাড়ায়। আব্বা তাড়াতাড়ি যাও, তো শেষ হয়ে যেতেছে গা। তোমার আব্বারে লইয়া নামাজটা পইরা হ্যাঁ লইয়া লড়েবার যাও। আমি এত দেরি করলি কি লিগা? বাড়িতে যাইতে না, এক লগে না গেলে তোর মায়ের সন্দেহ করবো, বুঝোস না? এত ডর হয়ে গেল পেছন। ডরা মনে তো কি করুম, যে খান্ডালা মহিলা এটা না আমি বুঝি, তুই বুঝবি কেমতে? আমার লাগে কি জানো, তুমি আম্মা জানলে শাদি করো না, আম্মা জান তোমার বাইন্দা শাদি করছে। এত কথা কইস না, এত কথা কইস না। শাদি করস নেই তো বহুত কিছু কম যায়। শাদি করে হলো তারপর বুঝবি না, ঠেলা গারে কয়। শুনো, তোমার এই আলু অবস্থা দেখে আমি জীবনে শাদি করুম না, আর যদি করিও তোমার মতো আপনি মেও মেও করুম না, আমি হালুম হুলুম করুম। হালুম করবি না, দেখা যাবো না। শাদিটাকে কইরা হলো তারপর বুঝুম না। না আব্বা যান, আপনি পোতাই গেলে নাকি গিয়ে আরো থাকতে হবে, নাহলে আব্বা যান টের পাই যাবে না। লাও 1 2 3 1 2 3 1 2 3। ইতিহাসে দেখন যায় যে হজরত কি হলো খারাপ রয়েছিস কেলা? হ্যাঁ, লড়াইতে চোস না কে? ব্যায়াম কর, লড়া। লড়াইছি তো আম্মা জান, আমি কিন্তু লড়েছি, কুত্তা লাহান লড়েছি। ওই তোরে লেহাপড়া হিগাইছি, তুই কোন ভাষায় কথা কস? হ্যাঁ, কুত্তা কি? ডগ। ঠিক আছে, লড়ে একেবারে গাইমে ঘুমে গেছো গো না? তো যার আছে গাম তো দেখতেছি না। হ্যাঁ, আরে তুমি যে কি কও না, গাম তুমি দেখবা কেমতে? যে বাতাস বসে দেখতেছো না, এই বাতাসে সব গাম হুকায় গেছে গা। ও আপনি যেহেতু কইতাছেন, আপনার কথায় তো সত্যতা আছে, আপনি তো অবশ্যই লড়াইছেন। আচ্ছা ঠিক আছে, অহন আমার চোখের সামনে আবার একটু লোড দেন না দেখি। একদিনের দুইবার লড়ামু। নিজে নিজে লোড দিবেন নাকি আমি একটু খারামু? লড়াইতেছস না কে? কি খাওয়ান মান দেই না নি? হ্যাঁ, তারপর যে আরো বৃষ্টিতে পাই বাইরে। আম্মা জান, আরে আমার রকেট আন খেছে, আব্বা জানি চিত হয়ে গেছে। ও চিত হয়ে গেছে গা, এইটা হের স্বভাব, বুঝছস? চিত করাই দে, হুয়াই দে, রই দে, হুটকি লাগিয়ে থাকুক, বুড়িটা একটু কম বনে। পাসান বুঝছস, তোর মায়ের পাসান হয়ে গেছে গা, একটু মায়া মোহব্বত নাই গা। মোর জ্বালা, তুই তো দেখি তোর বাপরে হুয়াইবার পারতাছস না ঠিক মতো। দাঁড়া আমি খাই আইতাছি। ভালোবাসার লেগে আমার আব্বা জানটা কি কষ্ট পাইতাছে। আম্মা জান, আচ্ছা আপনি কি হইবেন নাকি আমি হুয়াই দিমু? এই যে হইয়া পড়ছি আমি। তুমি কইছো আমি কি বোয়া থাকার পারি? হইয়া পড়ছি, আর উঠাউটি নাই। আজান দিলে উঠবো, গা ধুয়া তারপর নমাজে যাবো। এরপর তুমি যদি কও হইয়া থাকতে হইয়া থাকুন, দিন রাত হইয়া থাকুন, কোনো অসুবিধা নাই। আপনি তো বার ছিটিতে যাইতেছেন তাই না আব্বাজান? এই ছাড় কাছের জিনিস পিন্দা তো বার ছিটিতে যাওন যাইব না। এই যে কি
বুকের মধ্যে বাঘ আগ করে উঠছে, মনে হইতেছে আপনি যাই এই সার্কাস দেখানি শুরু করে দিবেন, বুঝছেন? এই সব জিনিস পিন্দা ভার্সিটিতে যাওয়া যাব না, হ্যাঁ? এইটা খুইলা সুন্দর করে একটা শার্ট পিন্দা আর এই যে স্মৃতিমিতি পড়ে যাবে, ঠিক আছে? বহুত কি দাঁড়াচ্ছে, দাও দাও খাওন দাও। আরে বাবা রে বাবা, এখন কয়টা বাজে? কয়টা বাজে রে? 9:07 আচ্ছা, এই বাড়িতে নাস্তা খায় কয়টার সময়? 9টার সময়। তাইলে কয় মিনিট লেট হচ্ছে? আম্মা জান 7 মিনিট মাত্র। ও 7 মিনিট লেট হয়ে গেছে গা। তাহলে এলা কাম করেন, আর কতক্ষণ পরে তো ওই যে লাঞ্চের টাইম হয়ে যাবো গা না? ওই দুপুরে এক সময় খানা খায় না, এখন এলা নাস্তাটা বাদই দেন, ঠিক আছে? কি কইতেছো তুমি? এই যে এতগুলি খানা পড়ে আছে। না 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 না, এইবারের নিয়ম হইল যে সকাল 7টা থেকে লাস্ট টাইম 9টা পর্যন্ত, এরপরে কোনো নাস্তা নাই, ঠিক আছে? ওই নিয়ম তো ব্রেক করন যাইব না আসলে, বুঝছেন? যান যান, বেশিক্ষণ না, পানি পুনি খায়া একটু আটেন উঠে যান। পানি হা হা হা, পানি পানি খা, পানি খা, দিবার পানি। কাজী ফার্মস কিচেনের পরোটা মানেই নরম আর পরতে পরতে সুস্বাদ। কাজী ফার্মস কিচেন, ভালো খান নিশ্চিন্তে। সবসময় চিল, ভাই ব্রাদারই চিল। তোমাকে আমি কালকে সারা রাত ফোনে পাইনি কেন? যখন ফোন দিছো তখন কি কইছে? ফোন বন্ধ ছিল, সংযোগ দেওয়া সম্ভব হবে না। কেন? বুঝি আলা আম্মা জান। মানে আম্মা জানের সাথে ফোনের কি সম্পর্ক? আমার আম্মা জান আমার ফোন বালিশের তলায় না নিয়ে ঘুমাইলে নাকি আর ঘুমায় না, মাঝে যেতে ঘুম ভাঙ্গা যায় বুক ধরফর করে। মানে বুঝলাম না, তুমি এত বড় হয়ে গেছো, এখন তুমি ম্যাচুর একটা ছেলে, তোমাকে এরকম বাইন্ডিং কেন দিবে? শুনো, আমার বাসায় কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুনের বাইরে আমরা কেউ যাইবার পাই না। ধরো আমার বাসায় রাত 9টার মধ্যে ডিনার টেবিলে বইসা 10টার মধ্যে খানা শেষ করে টেবিলে টেলিফোনটা জমা দিয়া এরপর 11টার মধ্যে বাসার লাইট সব অফ হয়ে যায়, ঘুমাই যাইতে হয়। কারণ তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, ওইটা ফজর পড়তে হয় আম্মা জানের লগে, এরপর জগিংয়ে যাইতে হয়। 8টার মধ্যে যদি ব্রেকফাস্ট টেবিলে না অন যায় তাহলে মনে করো সকালবেলা খানা নাই। মানে কি যে একটা অবস্থা, এর মধ্যে ধরো জগিং করে আইছো, জগিং করে আনার পর যদি আম্মা জানে দেখা মনে হয় যে না পোলা বা আমার জামাইটারে বেশি ফিটফাট লাগতেছে, জগিংটা ঠিক মতো হয় নাই, চাঁদে উড়ায় আবার লৌড়ায় বাইরে, বা এই জীবনটা একটা গজব হয়ে গেছে আমার। বাহ, মানে আন্টি সমস্ত কিছু টাইমলি করে, ডিসিপ্লিন মেনটেন করে। ওয়াও, তুমি বুঝতেছো তুমি কত বছর বাঁচবা? শোনো, লাইফটা যদি গুছানো থাকে জীবনটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। জোস। আমি আমার আব্বা জানতে দেখতেছি তো মেনটেনের ঠেলায় বেটা লেড়ায় গেছে। আমি চাই বুঝছো, আমি না খুব করে চাই তুমি একটা বার খালি আমগো বাসায় পড়ো, বাসায় অনেক লগে লগে আম্মা জানের লগে 24 ঘন্টা পার হইলে তুমি খালি জানলা গ্রিল মাপবা যে কোন টুক দিয়া মাথা বাইর করবো আর কোন টুক দিয়া ট্যাং। আমি তো তোমাকে সেটাই বলছি, একবার নিয়ে যাও আমাকে, আমি দেখো সমস্ত কিছু গুছায় ফেলবো। বাচ্চার মধ্যে না আম্মা জানের গজব পড়তে থাকে ঠাডার মতো, ঠাবাস ঠাবাস ঠাবাস। আমি আর আব্বা জান খালি বাঁচি, তোমার লয়ে গেলে জাহান্নাম হয়ে যাবো, দাও দাও করে খালি আগুন জ্বলবো, তোমার জীবনও বাঁচতে লয়ে যাবো না। মাফ হচ্ছে, দোয়া হচ্ছে। তার মানে তুমি আমার সাথে টাইম পাস করার জন্য আমার সাথে প্রেম করতেছো? হ্যাঁ, আমি তোমার টাইম পাস হয়ে গেছি? লাগবে না আমার সাথে তোমার কোনো রিলেশন রাখার, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমার সাথে কোনো ব্রেকআপ করতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে ব্রেকআপ করে নিও। বন্ধু 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 যাচ না কেন? This is too much, man. সবসময় তুমি কোন রকমের ঝামেলা পাকাবো কোন আমাকে? যা তাড়াতাড়ি যা না, মাইন্ড করতে হচ্ছে। যা যা তুই যা তুই যা। আয় না তোরা। হ্যাঁ যাইতেছি, আইতেছি আমরা কিন্তু আইতেছি। হ্যাঁ
ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান, রাত কয়টা বাজে? 11:22। ও, তোমার ভার্সিটি ছুটি হয়েছে কয়টায়? 5:40। আচ্ছা আচ্ছা, তোমার বাসায় ফিরনের টাইম কয়টা জানি? রাত 9টা। আচ্ছা, তাহলে 5টার থনে এখন 11:22 বাজে। এই এতক্ষণ কুয়াছিলাম? আম্মা জান, ক্লাস শেষের পর ওই যে আমার এক বন্ধুর জন্মদিন আসছিল তো, পোলাবে নামে বাইন্দা লয়ে গেছে, বিশ্বাস করে আমি যাবার চাই নাকি আম্মা জান? ও, তোমার বাইন্দা তুই ছিল? ও আচ্ছা আচ্ছা, তো তোমারে যে আমি 6টার থনে এই যে ফোন করতাছি, তো তুমি একটাবার ফোনটা রিসিভ করে কইলেই তো যে আম্মা জান আমি বিয়া খাইতাছি, কি মা আম্মা জান আমি ডিজে পার্টিতে আছি, কইলি তুই তো। তোমার ফোনটাও কি বাইন্দা তুই ছিল? আম্মা জান হয়েছে কি, ওই যে ক্লাসে ঢুকানোর সময় আম্মা জান মোবাইলটা সাইলেন্ট করছিলাম, সাইলেন্ট খুলতে মনে নেই আম্মা জান, মিস্টেক হয়ে গেছে, সরি। আচ্ছা দাও, তোমার মোবাইল খান দাও। বাবা, এখন দিয়ে এটা জবান ঠিকই খোলা আছে। হ্যাঁ, আমার সময় জবান বন হয়ে গেছিল গা। আচ্ছা ঠিক আছে, ব্যাগ খান দাও দাও। অনালা তুমি সাইলেন্ট হইয়া এমনি থাকো। হ্যাঁ, ও অসুবিধা নাই তো। এই যে আমি তোমার আব্বারে দিয়া একটা কয়েল আর একটা যে পাটি বিছাই দিতেছি, তুমি এনে হয়ে থাকবা, মশা কামড়াইবো না। হ্যাঁ ঠিক আছে। ও হারিসের আব্বা, এই যে হারিস রে একখান পাটি আর কয়েল জ্বালা দিয়ে যান। আর যদি গলা হুগায় যায় পানি পাঠাই দিতেছে। হ্যাঁ ঠিক আছে, থাকো থাকো মিস্টেক হয়ে গেছে আম্মা জান, থাকো থাকো। ভুল হয়ে গেছে। Bajan, Baba, aho mana, bitray ko, Bajan, আমি যেটা শুনতে আছি। না বা তোমার শাস্তি শেষ। না বিদ্যায়া আরাম করে ঘুমাও। আরে শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে গা। আহো, রে কি অবস্থা? এই যে I love you. মেজাজটা অনেক গরম আছে। বুঝতে পারতেছি, কিন্তু কি হচ্ছে? আমি যেই বাসায় সাবলেট থাকি ওই বাসায় আমি আর সাবলেট থাকবো না। তারা নিজেরা ঝগড়া করে তাদের সমস্ত জিনিস ভাঙছে তো ভাঙছেই, আমার জিনিসও ভেঙে ফেলছে। চলো করে বাইক আজকে নলি মরি খুলে চল, হাতটা মাইরে যাবে। আর ফাইজলামি করিস না তো, মুডটা খারাপ আছে আমার। আরে চিল মান, এগুলো হতেই পারে, সাবলেট থাকিস বলে কথা। তোর কাছে সব কিছু চিল, কিন্তু আমার কাছে না। আমি একা একটা মেয়ে কিভাবে স্ট্রাগল করে থাকি সেটা আমি জানি, তুই কিভাবে বুঝবি? তোর তো জীবনে কোনো কিছু অভাব নাই, আমি যে কি প্যারার মধ্যে থাকি সেটা আল্লাহ আর আমি জানি। তুই চিল কাউয়া মনে কর হিয়াল হুকুনলেই থাক। হ্যাঁ, তোর সমস্যা কি? তোর তো কোনো প্রবলেম নাই, ওই তো বুঝতেছে ঝামেলা কি। বন্ধু, ঝামেলাটা কি কিছু কবি? কি হয় নাই, আমার ভাতের প্লেটটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে। ভাত খাওয়ানোর প্লেট ভেঙে লাগছে? আয় হায়। জান, তুমি মন খারাপ করো না, আমি তোমার মেলা মেলা প্লেট কিনে দিচ্ছি, কতবার আছাড় দিব, ভাঙবো। ফাইজলামের মোডে নাই আমি, চুপ থাকো না। আমার কাছে একটা কিন্তু কষা বুদ্ধি আছে, দিমু। এই যে নবী সবসময় ভালো বুদ্ধি দেয়, কম মা। বুদ্ধি রয়েছে গিয়া মামা, তুমি বিয়ে করে লাও। একদম বিয়ে করে ফেল। তাই না? ভালো কিছু না? কিসের বিয়া করবো? তোর আমি খুশি না, আব্বা আমার দৌড়াদৌড়ি দেখে আমার বিয়া করা খায় চুরি গেছে আসমানে, বিয়া সাদি করে যাবো না, অন্য কিছু কর। আচ্ছা তোরা কি বলতেছিস? বিয়ে করবে ও? ওর মতো ভীতু তোর কি মনে হয় আমি ওকে বলি নাই কখনো? সব সময় বলি, ও জীবনও করবে না। ওকে বলছি যে আন্টির সাথে আমার কিছু কথা বলায় দাও, কথা বলা তো দূরের কথা, সেটা তো বলাই নাই। সে কি করছে জানিস? আমি তাকে মাদার্স ডেতে বলছি যে আন্টির জন্য আমি এত সুন্দর একটা গিফট কিনছি, র্যাপিং করে আমার নাম লিখে দিছি, তুমি এটা আন্টিকে দাও। সে আমার নামটা সুন্দর মতো কেটে নিজের নাম গিফট করে দিচ্ছে। তুই এটা জাহেলা সুস্থ। হ্যাঁ, আবই আম্মা জানে চিনোস না তুই? আমি যদি আম্মা জানে যে কই একটা সুন্দরী মেয়ে তোমার লিগে গিফট পাঠাইছে, আম্মা জান আমায় কাইটা কুচি কুচি করে কই, বাবা জান যে সুন্দর মেয়েটা পাঠাইছে ওই লয় আমি তোমার কাটা মাংসর টুকরাগুলো রেখিলাম। আমি যাই না। এই বন্ধু, আর বো না, মাথা গরম করে তো হইব না। বুঝতেছি। আমার আব্বু থাকে আমেরিকা, আমার আম্মা থাকে মালয়েশিয়া, কেউ তো ঢাকা থাকে না। তো তোর তো ফ্ল্যাটটা খালি আছে, আমার বান্ধবী 7 দিন ওনে রানীর মতো থাকবো, ঠিক আছে? তুই ব্যবস্থা কর।
দোস্ত ও থাকলে তো কোনো সমস্যাই ছিল না আমার। কিন্তু জানিস তো আমার স্টেপ ব্রাদারটা কয়েকদিন পরে আসবে, বুঝছিস? তো তুই একদিন আমার বাসায় থাকতে পারবি, বড় জোর 2 দিন থাকতে পারবি। আমি কি একদিন বাঁচবো যে একদিন থাকবো তোর বাসায়? তুই আসলে না উন্নত মানের ফকির নি, বুঝছস বন্ধু? ওর বাড়িতে তোর থাকানোর কোনো দরকার নাই। তুই আমি যে মেসে থাকি হ্যাঁ একটা সিট খালি পড়ে রয়েছে, 7 দিন 8 দিন কোনো ঝামেলা নাইকা, লাগলে পোলারে কমতি পরিচাল থেকে আবিন, তারপর লঞ্চ বন্ধ। তুই আর 10 দিন আমার লগে ওই যে আমার যে মানে ম্যাচ আছে, ম্যাচে আমার লগে থাকবি। অসুবিধা আছে বন্ধু? আমি তো পারবো তাই না? আচ্ছা আমার বন্ধুরা তুমি রাখবার পারো না, আমার ঠিক মনে করেন তোমার কোনো জায়গা নাই, দিলেও জায়গা নাই, রুমেও জায়গা নাই। আই লাভ ইউ মাই বন্ধু। আই লাভ ইউ কি টু। কি আই লাভ ইউ? কি আই লাভ ইউ? নবীর লগে থাকবো? তুমি কোনো কথা বলবো না, আমি নবীর সাথে থাকবো। আমি কি কথা তোরে আমি খাই না। কাজী ফার্মস কিচেনের পরোটা মানেই নরম আর পরতে পরতে সুস্বাদ। কাজী ফার্মস কিচেন, ভালো খান নিশ্চিন্তে। কি হচ্ছে, তুমি খেপা যাইতেছো কাল? আমার একটু সময় দাও না। তুমি নবীর সাথে থাকবে, এটা একটা কথা? আমার মান ইজ্জতের প্রশ্ন না? শোনো আমি তোমার বুঝিয়ে কই, তুমি একটা রাতে একটু কোনোভাবে একটু ম্যানেজ করে ফেলাও। আমি দেখতেছি কি করা যায়। আমি থাকতে পারবো না, ঠিক আছে, সম্ভব না। তোমার থাকা লাগবো না, সমস্যা নাই, কিন্তু আমার একটু সময় দিতে হবে তোমার। আমি যে একটা সিস্টেম করতে হবো না, আমার তো একটা চিপার মধ্যে আটকে আছি, তুমি তো জানো। আমার একটু সময় দাও, আমি আব্বা জানার সাথে কথাবার্তা বলে আমি একটা কিছু ব্যবস্থা করে ফেলাম। ঠিক আছে? এই তোর বাসায় একদিন থাকা যাবে না? ও টাকা দিয়ে বুকো, কিন্তু 1 থেকে 2 দিন থাকতে পারবো, বাকিটা তুমি দেখবা। কোনো সমস্যা নেই। জবান দিতেছি না, জবানের দাম আছে দাও। ওরা আমি দেখতেছি পরে। হ্যাঁ আরে না, লাভ নাই, সারাদিন তো ফেলি করছিস। কি যেরকম মাছ রাতে তুই আমার তুই আমি সুচকি লিখা। আরে কি করে কয় আমি ঘুমাবো? বাজার তোমার পোলার জীবনে ঘুম নাই, তুমি কেমতে ঘুমাও আব্বা জান? আরে মাঝ রাতে তোর পায়খানা তুই দেবো না, সকালবেলা ধুইস। তোমার পোলার জীবনটা সকালে বোনা আব্বা জান, পায়খানাও সাফ হইব না। এটা খেয়ে তোমার পোলা কিন্তু এখন ইন্তেকাল করবো, আমি কইতেছি। আমি ওই তুই কি নাটক সিনেমা করতেছিস আমার লগে? কি হয়েছে তোর? আরে এটা কেন? হ্যাঁ মায়া হ্যাঁ মাশাআল্লাহ, চেহারা তো বেশ মায়া আছে। কি করবো? সাদি আচ্ছা পাত্র দেখে দেবো না, ওর কোনো সমস্যা হইব না, যা। আব্বা জান আমি ওরে মহব্বত করি আব্বা জান, ওরে আমি শাদি করুম আব্বা জান। যদি শাদি না পান কিন্তু এটা কেমন হয়েছে আব্বা জান? রাজিউন দে আমার দে, আমি খাই মরে যাই। তোর মায়ের জারি করছে, এটা খাই মরে যাই, তাও আমার কোনো আফসোস থাকবো না। জন্ম দিচ্ছ খালা, পাইলা পয়সা বড় করছো খালা, সাদিতে আমার খেলা তুমি। হ্যাঁ তোর জন্ম দিচ্ছি দিকে কি এখন সাদির দায়িত্ব আমার লই তো বুনি? তো আমি কি রাস্তার বেড়া ধরে এটা কুমুজে ভাই আমার শাদি দিয়ে দেন? আমার এসব করে লাভ নেই, আমার গাড়ির উপরে কয়টা মাথা দেখোস না? একটা, তোর মায় ফালাই দিব একবারে। আব্বা জান তোমার পোলাও কিন্তু একটা আব্বা জান, শাদি না দিলে কিন্তু এটা কেমন হয়ে যাবো আব্বা জান। কি সব আলু কি কথা করছ? আচ্ছা যা, তোর সাদি আমি দিয়ে দেবো, যা, চিন্তা করিস না। কি হতে গেছে? আমি সামলাম ও কইরা আলাদা বুঝছো কিন্তু কইলাম তো কইরা। তুমি একটা বাপের মতো বাপ। বুঝছে? বাবা, যা। এটার মধ্যে কি মানে তুই আসলে হাঁটু কিনি? যে কোন আব্বা জান, জীবন কি এত সস্তা? মালে তো খালি। ওরে বাপ্পা, আপনারা শাদি করছেন? আব্বা জান কেমতে করছি? আজকেই করছে, একটু আগেই করছে। আমি খাড়ায় থেকে ওগো সাদি পরে লয়েছি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো করছি না? খুব ভালো করছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আপনিই নাচের গুরুটা। তা আব্বা যান, আপনি মার অনুমতি ছাড়া শাদি করে লিয়েছেন? আব্বা জান কেলা শাদি করছি? আপনার কি বিয়ার সময় পার হয়ে গেছে গা? আপনি না মাত্র লেখাপড়া করতেছেন, ভার্সিটি পাস দিবেন, বড় চাকরি করবেন, পোলারে ডাক্তার ইঞ্জিনিয়ার বানামু, এইরকমই তো কথা ছিল না আব্বা যান? পলায় বিয়ে করার কোনো কারণ ছিল? আব্বা জান পলায় বিয়ে করলো কই? আমি তো লগে আছিলাম। লগে আছিল। আচ্ছা ঠিক আছে, এত বড় কাণ্ড যখন ঘটায় ফেলাইছেন, অনুপা বেগমের পোলা অনুপা বেগম রে না জানায় শাদি করে ফেলাইছে, এটা তো মহল্লাবাসীরে জানান দেওয়া যাব না। তাতে তো আমারই মান সম্মান কিছুই থাকবো না, আমার তো বাইনা নিয়নই লাগবো। তাই আমার কিছু শর্ত আছে আব্বাজান, যদি ওই শর্তগুলি মাইনালেন তাইলে আমি মানু আপনি করে, আনলে আমি এই শাদি মানি না।
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মা জান, আপনার যত শর্ত আছে আম্মা জান, সব শর্ত মানুম আম্মা জান, অক্ষরে অক্ষরে মানুম। আমি তো মানুম ওই পর্যন্ত মানবো। সালাম করো আম্মা জান, সালাম করো। না না না, সালাম লাগবো না, আমি এই শর্তগুলি আগে কুয়ে লই। এই যে শুনেন, হ্যাঁ আপনারা দুইজন তো স্টুডেন্ট না, আপনি গো লেহাপড়া শেষ হয় নাইকা। আমার আবার লেহাপড়ার প্রতি বিশেষ দুর্বলতা, যদিও ওনার নাইকা আমার আছে আর কি। হ্যাঁ, তো যতদিন পর্যন্ত আপনি গো লেহাপড়া কমপ্লিট না হয়েছে, আপনারা দুইজন দুই রুমে থাকবেন। আপনি থাকবেন আমার লগে, আর এই যে হারিস সাহেব, আপনি থাকবেন আপনার গুণধর আব্বাজানের লগে, বুঝছেন? আপনার দোস্ত না, আপনার বিয়াটা পড়াই দিচ্ছে। হ্যাঁ, রাত্রিবেলা বাপের গলাটা দইরা আঞ্জা দিয়া বাপটারে দইরা ঘুমাইবেন, ঠিক আছে? আর শুনেন, হ্যাঁ আপনার কিছু ট্রেনিং নেওয়ান লাগবো। আপনি আমার পুতের বউ। হ্যাঁ, পয়লা ট্রেনিং হইলো আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। ফজরের নামাজ জিন্দেগিতে কাজা করুন যাব না, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ বি পড়বেন, ঠিক আছে? আর আমার লগে এই যে রান্না বাড়া সব কিছু শিখবেন, বুঝছেন? আর বেশি কিছু শর্ত নয় আর কি। আপাতত দেখি এইটি যদি মানা পারেন, তারপরে এলা আমি দেখি যে আমার পুতের বউ হিসাবে আপনি কতটুক কি কার্যকরী। হ্যাঁ, আপনি এখন আহেন, আমার লগে আহেন। আর এই যে আপনারা, আপনি লগে তো কোনো বাতচিতই হইতেছে না, কি খবর? হ্যাঁ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা তো দুজন মিলেই সাক্ষী দিলাম। আমি তো ফার্স্ট উইটনেস ছিলাম, জানেন আন্টি। যখন ওদের আমি সিগনেচার করছিলাম, মনে হচ্ছিল যে আমার নিজের বিয়ে হচ্ছে, ওদের না। আর আমি তো ডিসাইড করেই নিয়েছি আমি পালিয়ে বিয়ে করব। ইবলিস, এইরকম ইবলিস চারিদিকে ঘুরে দেয়া এই পোলা পানেরা এই পলায় যায় বিয়ে করে। ইবলিস, ইবলিস না খবিস এক একটা, পলায় যায় বিয়ে করবে। আহেন, আপনি আহেন, 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 আহেন। ওই দরজায় আওয়াজ দেয় কে ঠাই রে? আরে তোর কি হচ্ছে? ঠান্ডা চুচকে লিগা। আমি জানি না কিছু। তুমি আবার শাদি করো, বউ আমারে ফিরিয়ে দাও আম্মা। আরে কি কইতাছিস? তোর বউকে আমার কাছে যে আমি তোর ফিরাই দেবো? আমি কিচ্ছু জানি না, আমি তো সাধুকের অকুল পাতারে পড়ে গেছি। তুমি আমার বউ উদ্ধার করে দাও আমার ওই আমি কি উদ্ধারকারী জাহাজ হামজা যে তোর বউর উদ্ধার করে লো আমু? তুমি হামজা হও কামজা হও জানি না, গামছা বেঁধে তুমি আমার বউ এনে দাও। আমার আম্মা আমার শাদি করা বউ আটকে রাখছে। শাদি করার আগে তো তখন একটু প্রেম করতে পারতাম, তাও পারতেছি না। তুই কি করছিস? বাঘের মুখের থেকে আমি আনমু কানতে? আমি আর মরদকে মাছর রস, আমি মাছর রস বাদ দিয়ে ওরে বাপ রে বাপ! ডরাইস না, অ্যাক্টিং করতেছি, বেদনার অ্যাক্টিং করতেছি। ওরে ভাই, আমার পেট গেল গা। ওরে পেটের তো এখন দিকে মুখের মধ্যে ব্যথা লাগতেছে। আমি আর পারতাছি না বউ। ও ওরে বাবারে, যত যাও একটু ওষুধ দেওয়া আমার লেগে, যাও যাও। ওরে মা, আব্বা, আরে করছো কি এটা? তুমি নাস্তা লয়েছো কে? আরে তোমার শাশুড়ি আম্মা দেখলে বললাম আমার তোমার দুজনেরই খবর আছে। লয়ে যাও। আরে সমস্যা নাই, নেন খান। তুমি যে আইছো তোমার শাশুড়ি আম্মা দেখে নেই তো? দেখে নাই, লুকায় আনছি, খান না, খান আপনি। এটা একটা কামের কাম করছো। আসলে এমন বুক লাগছিল না, বুঝছো মাগো? আসলে এর লিগেই বুঝছো তোমারে আমি এই বাড়িতে লয়ে আইছি, মানে একটা বিদ্রোহ করার লিগা, মানে ওই খানে দরজালের বিরুদ্ধে বিদ্রোহ করার লিগা। তোমার লান একটা মায়া আমার খুব দরকার ছিল। মনে করো যে আমরা একটা ট্যাগ টিম হয়ে ফাইট দিব, বুঝছো? এই পরাধীনতা শিকল আমরা ছিঁড়া আলাম। আব্বা, আপনি উল্টা বুঝতেছেন। আম্মা যা করে তো ভালোর জন্যই করে। আপনি যদি এখন সময় মতো খাবারটা খাইতেন, তাহলে ওষুধও খাইতে পারতেন, আপনার শরীর খারাপ হতো না। শুধু শুধু আমাকে ভুল বুঝেন, আমাকে কিন্তু আপনার ভালোর জন্যই করছে। আমি কি এখন স্কুলের গেদা পোলা পাই নিহি যে পিটি টিচারের কথা মতন চলতে হইব? যে মিঠাই খাওয়া যাবো না, গরু গোস খাওয়া যাবো না, কাচ্চি খাওয়া যাবো না, বাবা পিঠা খাওয়া যাবো না? কে আমি কি গাছ পাতা খাই বড় হুনি? আমার তো নিজের বাবা মা নাই, বাবা মামির কাছে মানুষ। বাবা মা কি জিনিস সেটা দেখি নাই কখনো। আপনারা আমার বাবা মা।
তুমি কি কইতাছো এটা? হ্যাঁ, আহো আমার বুকে আহো। বাপ মানা এই যে আতর ব্যবসায়ী হারুন গাজী আজকাতে তোমার বাপ, বুঝছো? আর মা শুনো, আর জিন্দিগিতে কোনো সময় কোনোভাবে তুমি মুখে এই কথাটা উচ্চারণ করবা না যে তোমার বাপ নাই, তাহলে বললাম আমি খুব খারাপ হয়ে যাবো। নেন খান। আসসালামু আলাইকুম আন্টি। আলাইকুম আসসালাম। ভালো আছেন? কি হ্যাঁ ফুচকি মারো গেলা? আমি নতুন বউ দেখতে আসছি। হারিস নাকি বিয়ে করছে, আপনার ছেলে বউ নাকি অনেক সুন্দর। হ্যাঁ, আমার পোলায় যে বিয়া করবো ওইটা কি ফকিন্নির মায়ে বিয়া করবো নি? হ্যাঁ, আসমানের পরিলাহান ওইটা দেহন এত সস্তা না, বুঝছো? টিকিটের ব্যবস্থা করে আমার বউরে দেহন লাগবো। জি। ভালো কথা মনে পড়ছে তো, তোমার এত গিবত গাউনের চক্কে। হ্যাঁ, আমি একটা মুরব্বী মানুষ, তুমি একবারে মার কাছে কি কইছো? আমি বলে আমার জামাইরে বলে লৌরে উপরে রাখি। হ্যাঁ, আমার জামাইরে কি করি না করি ওইটা তুমি একবারে মার কাছে যা কও, মহল্লাবাসীর কাছে যা কও। এত গিবত গাওকে তুমি? আমি একটা মুরব্বী মানুষ না? আমি তো এরকম কোনো কথা বলি নাই, কথা প্রসঙ্গে আপনার কথা উঠছিল, আমি এভাবে বলি নাই। কিছে গিবত গাও নাই কেনা? খাড়াও তাহলে প্রমাণ দিয়ে দিতাছি। ওই একবারে মা, এই যে রুম কি আইছে, তুমি আহত। ওই দিন যে রুম কি আমার সম্পর্কে কি কি কথা কইছে সব গায়ে কয়ে যাও। কাজী ফার্মস কিচেনের পরোটা মানেই নরম আর পরতে পরতে সুস্বাদ। কাজী ফার্মস কিচেন, ভালো খান নিশ্চিন্তে। আসসালামু আলাইকুম। আমার তো কিচেনে হবে। আমি জলদি যা, তোমার নামবে। তুমি আহো না কে? আমি খারাপ রয়েছি তো। আমি বেটা ফু দিতাছি আর বেটা দি সিম্পাঞ্জি লান খারাপ হয়ে গেছে গা। কিছে সিম্পাঞ্জি লান খারামুকির লিগা ওই যে একটু মুচড়ে করতেছি, শরীর বেদনা করতেছি তো এর লিগা। সিম্পাঞ্জি লান ব্যায়াম তো বাপের জিন্দিগিতে দেই না কা। সরেন তো ব্যায়াম করতেছি, সরেন। সরছি দিমতটা তোমারে সামান্য একটা ধৈর্যের পরীক্ষা দিছিলাম, খুব সামান্য। এইটাই তুমি পালন করবার পারলে না? খুব কঠিন কিছু কইছিলাম? আরে অহনি যদি তুমি আমার আদেশ নির্দেশ অমান্য করো তাহলে সারা জিন্দিগি তো পড়েই রয়েছে। তখন কি করবা? কেমতে শাশুড়ি বউ এক সংসারে থাকুম? আমি ঠিক করছিলাম যে আমার পোলার বউ পোলা কৈথনে না কৈথনে বাগায় লুয়েছে। আচ্ছা ঠিক আছে, মায়ের এই মানুষ ঠিক আছে, পোলার বউরে আমি সব কিছু হিগায় পড়ায় লুমুনি, ট্রেনিং দিতেছিলাম, তাহাজ্জুদের নামাজ সব কিছু। যে এরপরে যখন পোলার বউ সব কিছু হিগা যাইব গা, এলাকায় তো আমাকে একটা মান সম্মান আছে, মহল্লা সব তেরে ডাক দিমু, ঢাক ঢোল পিটাইয়া ব্যান্ড পার্টি বাজাইয়া আতিগুড়া আইনা সবদের সামনে আমার পোলার বউরে বরণ করে নেব। ওই কয়টা দিন আমি চাইতেছিলাম যে আমার পোলার বউটা আলাদা আলাদা থাকুক।
আমার পোলার বউ আমার আন্ডারে থাকুক। সহ্য হইল না কে? মানে আমার কথা কিছুই না, হেমতে তো চলবো না। কি কইতাছে আম্মাজান, ও সংসার ছেড়ে কই যাবে? এটা কি সম্ভব নাকি আম্মাজান? আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন আম্মাজান। আব্বাজান কিছু কম না কেন? বাবা এত দরদ হয়েছে না তোরে? ছোটবেলার তোরে কেটা লালছি বলছে? ক্যাঠায় তোরে লেহাপড়া হিগাইছে? ক্যাঠায় তোরে মুখে বুলি ফুটাইছে? ক্যাঠা এই 2 দিনই মা পর হয়ে গেলাম গা, বই সব কিছু হয়ে গেল গা। আমি হইলাম গিয়া রায়সা বাজারের অনুপা বেগম, বুঝছস? তোর বাপে যখন আমার শাদি করে আনছিল তখন আমি নাবালিকাই ছিলাম, 10 কি 11 বছর বয়স ছিল। আমগো বিয়ার বহুত বছর পরে কইলাম তুই উঠছ, বহুত মানত করে তোরে পাইছি, বুঝছস? আর এর মধ্যে দিয়া কি করছি জানো? তখন আমার বয়স কত ছিল? আমার শ্বশুর শাশুড়ি ওই গোয়াল ভর্তি গরুই তো ছিল 40টা, ছিল না? গরু, ছাগল, হাঁস, মুরগি। 7 সকালে ওইটা 1 পাল গরু খাওন দিতাম, কোনটা দিতাম ছাগলে খাওন, কোনটা দিতাম হাঁস মুরগিরে খাওন। এর দূর মানুষ আমি, দৌড়ায় দৌড়ায় পুরা বাড়ি সামলাইতাম। আমার দাদি শাশুড়ি বিয়া ছিল, ওই আছিল না? আপনার মনে নাই? কোনোদিন কি আমার শাশুড়ি মানে আপনার আব্বা আম্মার কথা অমান্য করছি? আমার শাশুড়ির কথা কোনোদিন ফালাইছি? অক্ষরে অক্ষরে পালন করি নাই কা? আমার শাশুড়ি যেমতে যেমতে কইছে অমতে অমতে আমি পালন করছি। কতদিন গেছে যে আপনার লোকে দেখাই হয় নাই কা? এমনও দিন গেছে যে আপনার লোকে আমার 7 দিনও বাতচিত হয় নাই কা। আমার শাশুড়ি যেমতে কইছে এমতে। আর আমার পোলার বউ আমার কথা শুনবো না, আমার আদেশ অমান্য করব? এত অধৈর্য, এত অধৈর্যের মাইয়া মানুষ তো আমার সংসার করে খাইবার পারবো না। শুনো, তোমার যখন আমার কথা ভালো লাগলো না, বুঝছো, তাইলে তুমি তোমার রাস্তা দেখো। এই বাড়িতে তোমার থাকুনের দরকার নেই। মানে বুঝা পারো নাই, মানে তোমার লগে আমার লগে বনবো না। ও আমার শাদি করা বউ আম্মাজান, ওর যদি এই বাসা থেকে বাইরে যেতে হয় তাহলে আমারও বাইরে যেতে হবে। ওর ভরণ পোষণের দায়িত্ব তো আমার আম্মাজান, ওরা আমার উপর হক আছে আম্মাজান। ভুল করবে গো, আমার কথাটা একটু ঠান্ডা মাথায় তুমি একটু হইনা দেখো। মানে বাচ্চার পোলা পাই একটা ভুল করে লাগছে, এর লিগে এত বড় কথা তুমি কওয়ার পারো না। দেখো আমরা সপ্তাহে করলাম তোমার সব কথা মাইনা চলি না কি লিগে? কারণ আমরা সপ্তাহে তোমার খুব মহব্বত করি, ভালোবাসি। কিন্তু তাই বলে তো তুমি এমন একটা সিদ্ধান্ত সবার উপরে চাপায় দেওয়ার পারো না, এরকম জীবন তুমি করার পারো না। ও জুলুম না না না, জুলুম করার দরকার নাই কে? আপনি পোলার বউরে নিয়ে সুখে শান্তিতে থাকেন না, ক্যাঠাই না করছে থাকেন। আমার তো আসলে বাপ দাদার জমিদারির অভাব নাই কে? আমি রায়সা বাজারে যাই, আপনারা থাকেন, আমার যাওয়ানোর জায়গার অভাব নেই, আমি যাই। মা, আমি কি? আপনার পায়ে ধরি মা, আপনি প্লিজ যায়েন না। এটা তো আপনার সংসার, আপনার সাজানো সংসার, আমি তো পরের নেই। ভুল তো আমারই হয়েছে মা। আপনি আমাকে সামান্য এক ধৈর্য পরীক্ষা করার জন্য পরীক্ষা নিতে চাইছেন, আমি সেটাই পারি নাই। আর সংসারের মধ্যে এত বড় একটা জার্নি আমি কিভাবে পার করব? আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। আসলে মা, আমার তো মা বাবা নাই, তাই কিছু জানিও না। ওইভাবে মা মামির কাছে মানুষ হয়েছে, পৃথিবীর সমস্ত কিছু বাদ দেওয়া যায়, কিন্তু বাবা মা যে কি জিনিস, বাবা মা ছাড়া থাকা যায় না। আমি ভাবছিলাম এই ফ্যামিলিতে আমিও একটা মেয়ে হিসাবে আসবো, মা বাবা পাবো। কিন্তু আপনি যদি না থাকেন, আমার মায়ে যদি না থাকে, আমি এখানে থেকে কি করবো মা? আমি চাই না আমার জন্য এত সুন্দর সাজানো গুছানো একটা সংসার নষ্ট হয়ে যাবে। আমার ভুল, আমি আপনার কথা রাখতে পারিনি। আমাকে আপনি মাফ করে দিন। আজকের একটা শুধু থাকি, কালকের পর আমাকে আর দেখতে পারবেন না। কি কইতাছো তুমি? পাগল হয়ে গেছো? আর একটা কথা বলবো না,
ফ্যামিলি ছাড়া কিছু নাই জীবনে, সবসময় ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি। চাচা জি আসসালামু আলাইকুম। চাচা জি অবস্থা তো বেগতিক চাচা জি। আব্বাজান আম্মাজান কারোর শরীরটা ভালো না চাচা জি, লাগে কোভিড হয়েছে। কি করুম কম তো একটু চাচি জানলে যদি আইতে কইতেন আম্মাজানের সেবা কেমন করুম আমি বুঝতেছি না। চাচি আমরা না পরশুদিন দেখলাম তুষির লয়ে কইরা বাইরে কাছে। হ্যালো করোনা ভাইরাসে নাকাল বিশ্ববাসী, তবে এর থেকেও বিপজ্জনক মহামারী ভবিষ্যতে আসতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান। নতুন বৈশিষ্ট্যের করোনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ এবং এশিয়ার ভারত, পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ায়। সংক্রমণ বাড়ায় সাউথ আফ্রিকায় জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। আব্বা আম্মার শরীরটা না খুব খারাপ, তুমি একটু আইবা। আমার মা বাবা যে অসুস্থ, তুমি আমাকে 2 দিন পরে জানালে কেন? কি করুম কও, যারে কল দিছি যারে অনেক কথা কইছি সবাই খালি পাস কাটায় গেছে। আমি তো দিশা হারায় ফেলছি, দিশা হারায় ফেলে আমি বুঝবার পাই নাই, আমি সব কিছু হলায় ফেলেছি। হ্যাঁ, কাজের সময় তো তোমার মাথা কাজ করে না। আম্মা আমার ছুঁয়ো না, তোমার করোনা হয়ে যাবো, ফাঁকে থাকো। হোক করো না আম্মা, মরে যাই আমি, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আফসোস থাকবে না আম্মা। আমি তো আপনার মেয়ে, ছেলের বউ না। আজকে যদি আপনার মেয়ে থাকতো আপনাদের জন্য কি করতো? অসুস্থ হইতে দিত, সেবা করতো না? আপনি ওইটাই ভেবে নেন। আমি বেঁচে থাকতে আপনাদের কিচ্ছু হইতে দেবো না। আমি যতদিন পর্যন্ত আপনারা সুস্থ না হবেন আমি এখানেই থাকবো। আপনি মারেন কাটেন যা ইচ্ছা করেন, কিন্তু আমি আপনাদের সুস্থ না হওয়া পর্যন্ত এই বাড়ি ছেড়ে যাবো না। তারপর দরকার হলে চলে যাব, কিন্তু আপনাদের সুস্থ হইতে হবে আম্মা। তুমি তাকে আসছো কেন? যা মাস্ক পরে আসো, আমি আপনাদের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসতেছি। বাবা, আপনি কিছু খাইতে ইচ্ছা করতেছে? কাচ্চি আগে সুস্থ হন, তারপর কাচ্চি বানায় খাওয়াবো। এখন আপনাদের জন্য আমি গরম পানি নিয়ে এসতেছি, ভাব নিবেন। আর তুমি উঠতেছো না কেন? উঠো। কোনো আনে যাওন লাগবো না, আমাকেও কিছুই হয় নাই। বং ধরছিলাম। কি ধরছো? বং ধরছিলাম, বং। আম্মাজান আমার গল দিয়ে আমার কলিজা ওইটা এটা ছিল। আম্মাজান আপনি আমার লগে মস্কারি করছেন। আম্মাজান আমি তোমরা ভাইটা মরে যেতেছিলাম, আপনার বলে কিছু করতে পারতাছি না। আব্বাজান আপনি আমার কোন নাই গেলা। আব্বাজান আমার কোনো দোষ থেকেই মানে কইতাছি, তোর মা আমারে এই নাটকটা করার লেগে করছে। তুই যেমন ওই যে বোতল দেখে আমারে বিরমি খাওয়াইছিলি, তোর মাও তো করে বিরমি খাওয়ানোর লেগে এটা করছে। আমার কোনো দোষ নেই বাজার। ছাগল বয় উনেলা কেলিগা বংটা ধরছিলাম। আমি চিন্তা করছি যে আমাগো পুতের বই কলজায় কদ্দুর দম আছে, ওইটা একটু দেহি পরীক্ষা করে লই। হ্যাঁ, আমাগো বুড়া বুড়ির লিগা কতখানি মায়া মহব্বত আছে, ওইটা একটু পরীক্ষা লিয়ালি। এর লিগাই বুদ্ধি পাই করছি যে করোনার কথা কইলে তুই যে মাইনসে দেওস না, বাপ মারে ওই জঙ্গলে মঙ্গলে ফালাই থুয়ে বলে লোড দেয়। আমি চিন্তা করছি তাহলে করোনার কথাই কই। হ্যাঁ, যদি ওই ফালটুস মায়া হয় তাইলে আইব না, আর যদি সাচ্চা দিলের মাইয়া হয় তাহলে লৌড়ায় আইব। ওইটাই হইছে। এখন তো দেখতেছি আমার পুতের বউ বুঝছস
সাচ্চা দিলের মাইয়া, একেবারে আমার কলজার টুকরা বউ। আপনি কিন্তু আমার মা। হ মাই তো, তুমি তো আমার মাই একটা। সংসার সাথে বাদ দিয়া তুমি গিয়া নাটক করো গিয়া, ভালো করবা বেশ। তুমি আসতেছো গেলাম, আমি কি করবো ভাইজান, আমি তো নিরুপায়।